টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে বাড়ছে পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস ও প্রস্তুতি নিয়ে আরো জানাতে নীলফামারী ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই নীলফামারী থেকে যুক্ত হবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, ইতিমধ্যে নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। তো নীলফামারীতে পরিস্থিতি কেমন রয়েছে এবং প্রশাসনিক কোনো পদক্ষেপ বা ব্যবস্থা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে দুদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীর যে প্রধান নদী তিস্তা, চারালকাটা, যমুনেশ্বরী সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে পানি প্রবাহ স্বাভাবিক থাকার কারণে এখন পর্যন্ত কোথাও আমরা বন্যা পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি লক্ষ্য করিনি। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যখন কথা বলছিলাম, পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তার পানি গতকাল রাতে বিপদসীমার বরাবর প্রবাহিত হয়েছিল, কিন্তু আজ সকালবেলা তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 24 ঘন্টা এটা এভাবে স্বাভাবিক থাকার কথা তিনি বলেছেন। গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছিল এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বলা হয়েছে যে আগামী আরো একদিন অব্যাহতভাবে বৃষ্টি হতে পারে। আর এর প্রভাবে আমরা দেখছি যে ছোট বড় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা নদীর বেষ্টিত 5 জেলার অন্তত 2 কোটি মানুষ এই যে তিস্তার তীরবর্তীতে যারা বসবাস করে তারা আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ আমরা দেখেছি যে তিস্তা বেষ্টিত মানুষগুলোর প্রধান পেশা হচ্ছে তারা কেউ কৃষিকাজের সাথে জড়িত, আবার অনেকেই গবাদি পশু লালন পালন করেন। তো যখনই অব্যাহতভাবে পানি হয় এবং পানি বৃদ্ধি পায় তখন তারা বিপাকে পড়েন। একদিকে এই যে আমনের চারা রোপণ করেছেন এবং আমনের এখন তারা জমি প্রস্তুত করবেন, এ সময় পানি বৃদ্ধি পাওয়ার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছে না। অপরদিকে গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এই নিয়ে তৃতীয়বারের মতো অস্থায়ী বন্যার সম্মুখীন তারা হলো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্থায়ী কোনো বন্যার সম্ভাবনা তারা দেখছে না এবং পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে, এতে এই মৌসুমে অন্তত ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তবে তিস্তা পাড়ে আমরা স্থানীয়দের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিল যে পানি বৃদ্ধি পেলে যেমন তাদের সমস্যা, অপরদিকে এই বৃদ্ধিপ্রাপ্ত পানি কমে গেলে তাদের আরো বড় সমস্যার সম্মুখীন হয়। তারা আসলে খুবই করুণ জীবনযাপন করছেন। যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়ে তিস্তা বেষ্টিত বিভিন্ন বাঁধ রয়েছে, যেই বাঁধগুলো আসলে দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না এবং পানি উন্নয়ন বোর্ডও আসলে দেখা যায় যে যখন বাঁধগুলো প্লাবিত হয়, বর্ষাকাল আসে, তখন একেবারে 3 গুণ 4 গুণ খরচ করে কোনো রকমে বাঁধগুলোকে মেরামত করা হয়, জিওব্যাগ ফেলা হয়। শুষ্ক মৌসুমে আবার সেগুলোর খোঁজ খবর নেওয়া হয় না। এজন্য স্থানীয়রা বলছে যে বছরের পর বছর ধরে তারা এরকম ভোগান্তির শিকার হচ্ছেন, যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনার বাস্তবায়ন করা হবে। তাই স্থানীয় সকলেই সেই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন এবং জোরালোভাবে দাবি জানাচ্ছেন। আমরা দেখছি যে এই বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছেন। তিস্তার তীরে তারা মশাল মিছিল করছেন, সমাবেশ করছেন, আন্দোলন করছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করা হয়। কারণ একদিকে নদী ভাঙন, অপরদিকে হচ্ছে যে এই গবাদি পশু এবং চলাচল নিয়ে তারা যে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন, এই ভোগান্তি তারা আসলে আর চালিয়ে যেতে চান না। আর প্রশাসনের সহযোগিতার ব্যাপারে যখন বললেন, এই যে প্রশাসনের কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পড়েনি এবং স্থানীয়রা বলছে আমরা আসলে সরকারি ত্রাণ বা কোনো সহযোগিতা চাই না, আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। তো নীলফামারীতে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। নীলফামারী থেকে আরফিনুল জানাচ্ছিলেন আবহাওয়া পরিস্থিতি। এবারে যুক্ত হব মৌলভীবাজারের আমাদের সহকর্মী তুহিনুর রশিদের সঙ্গে। তুহিনুর, ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। তো এই মুহূর্তে মৌলভীবাজার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, সার্বিক অবস্থা একটু জানাবেন। দেখুন, মৌলভীবাজারে আসলে গত 24 ঘন্টায় যদি আপনাকে জানিয়ে রাখি 91 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু থেমে থেমে হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কম হচ্ছে। এই মুহূর্তে আসলে বৃষ্টি অল্প বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি যে এখানে বৃষ্টিপাত একটু কম, কিন্তু গতকাল রাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আর নদ নদীর কথা যদি বলি, আপনি জানেন মৌলভীবাজারে মনু এবং কুশিয়ারা বেষ্টিত জেলা মৌলভীবাজার এবং আরও বেশ
কোটি নদ নদী রয়েছে, এগুলির কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে আসলে এগুলি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলি আসলে দেশীয় নদী, এবং এই নদীগুলো যখন ভারতের উজানে বৃষ্টিপাত হয় তখনই মূলত এই নদী ধরেই কিন্তু পানি নামে এবং বিভিন্ন জায়গায় ভাঙ্গনের আশঙ্কা দেখা দেয়, ভাঙ্গন দেখা দেয়। এই ভাঙ্গনের পরে কিন্তু বিস্তীর্ণ এলাকাগুলো প্লাবিত হয়। আর মৌলভীবাজার আপনি জানেন যে হাওর বেষ্টিত এলাকা, হাওর বেশ কটি হাওর রয়েছে, হাকালুকি, কাওয়াদিকি, হাইল হাওর। এই হাওরগুলিতেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রত্যেক বছর পানি বৃদ্ধি পায়, কিন্তু এবারও পেয়েছে। কিন্তু এই বৃষ্টিপাত যে হচ্ছে অব্যাহত এবং উজানের ঢল নামছে, সেগুলিতে কিন্তু এই হাওরের পানিও বৃদ্ধি পাচ্ছে। এই হাওরগুলিতে কিন্তু এখন পর্যন্ত যে স্থায়ী বন্যা, সেই বন্যার আশঙ্কা নেই, এমনটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে বৃষ্টিপাত যদি ব্যাপক হয় এবং অব্যাহত বৃষ্টিপাত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিস্তীর্ণ এলাকা, নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এখানে কিন্তু আপনি জানেন যে এখন বুড়ো আবাদের মৌসুম, এবং হাওর নন হাওর বৃষ্টিত যেসব এলাকা রয়েছে সেগুলিতে কিন্তু এখন হাড়ি চারা প্রস্তুত করছেন কৃষকরা। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে কাওয়াদিকি হাওর এলাকাগুলিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়ে আছে, এবং এই জলাবদ্ধতা তৈরির কারণে কিন্তু এইসব এলাকার কৃষকরা একটা বিপাকে পড়েছেন, তারা হালি চারাগুলো রোপণ করতে পারছেন না। আর নদ নদীর কথা যদি বলি, নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তারা সেগুলিকে নজরদারিতে রেখেছেন। বিশেষ করে মনু নদীর কথা যদি বলি, মনু নদীর বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙ্গনের আশঙ্কায় থাকেন নদীপাড়ের মানুষ প্রত্যেক বছরই। এবছর মনু নদীর পানি বৃদ্ধি পেলেই কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়। এখানে বিশেষ করে 1,000 কোটি টাকার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, এবং এই প্রকল্পের আওতায় কিন্তু খুব ধীরগতিতে কাজ চলছে। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেও কিন্তু সেই কাজগুলি এখন পর্যন্ত সমাপ্ত হয়নি। ফলে কিন্তু বিশেষ করে মনু নদী পাড়ের মানুষগুলি কিন্তু বর্ষা এলেই, এই বৃষ্টিপাত হলেই কিন্তু তারা আতঙ্কের মধ্যে থাকেন, কখন পার ভাঙ্গে, কখন কিন্তু তাদের বাড়িঘর কিন্তু তলিয়ে যায়। এই অবস্থা কিন্তু বিরাজ করছে। আর আবহাওয়ার অবস্থা যদি বলি, এই মুহূর্তে আসলে কিছুটা বৃষ্টিপাত কম হচ্ছে, এবং যদিও বৃষ্টিপাত কম হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থা আসলে বিরাজ করছে মৌলভীবাজারে বন্যার পূর্বাভাসের অবস্থা। মৌলভীবাজার ও নীলফামারী থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।